বাদশা হারুনুর রশিদ রহমাতুল্লাহি আলাইহি একদিন সব উলামায়ে কেরামদেরকে দাওয়াত দিলেন। ও উলামায়ে কেরাম, আপনারা আমার রাজপ্রাসাদে দুপুরবেলা দাওয়াত গ্রহণ করেন, কিছু আপ্যায়ন করাবো আপনাদেরকে। সমস্ত উলামায়ে কেরামরা বাদশার আমন্ত্রণ পাওয়ার পর সবাই দুপুরবেলা জড়ো হয়ে গেলেন। দুপুরবেলা আপ্যায়ন করাইলেন সমস্ত উলামায়ে কেরামদেরকে। উলামায়ে কেরামরা আপ্যায়নে আপ্যায়িত এত খুশি হইলেন। উলামায়ে কেরামদেরকে বাদশা হারুন আর রশিদ ডাক দিয়া কয়, ও বাদশা, ও উলামায়ে কেরামরা, আমি বাদশার পক্ষ থেকে একটা খবর আপনাদের কানে পৌঁছায় দিতে চাই। সমস্ত উলামায়ে কেরামেরা কি আওয়াজ, ও বাদশা কি বলেন? বাদশা হারুন আর রশিদ ডাক দিয়া কয়, আপনাদেরকে মতন খাওয়াইলাম, খাওয়ানোর পর আমার একটা প্রশ্নের জবাব। কি প্রশ্নের জবাব? আমি বাদশা হারুন আর রশিদ জান্নাতি নাকি জাহান্নামে একটু জানবার চাই। সব উলামায়ে কেরামের মাথা বড় গরম। কেমনে বলবো, কি করে বলবো? জান্নাতের সার্টিফিকেট আমাদের কারো হাতে নাই। এই বাদশার জবাব আমরা কি করে দিব? এবার বাদশা একটু রসিকতা করিয়ে বলে, ও উলামায়ে কেরাম, আপনাদেরকে খাওয়ায়া আমার কি লাভ হইল? প্রশ্নের জবাব তো পাই নাই। এবার সব উলামায়ে কেরামরা বিদায় নিবেন ভাব। এবার একটা মজমার থেকে, ওই মসজিদ থেকে, উলামায়ে কেরামের মজমার থেকে 9 বছরের একটা বালক ডাক দিয়া কয়, বাদশা, সব উলামায়ে কেরামদেরকে যাইতে একটু বারণ করেন। সমস্ত উলামায়ে কেরামের মাথা বড় গরম। আমরা বলতে পারি নাই, সব উলামায়ে কেরামরা বলতে পারে না, আমরা কি বলবো? এবার 9 বছরের বালক ডাক দিয়া কয়, ও উলামায়ে কেরাম, আপনারা একটু বসেন, বাদশা প্রশ্নের জবাব আমি 9 বছরের বালকই দিয়ে দিব। এবার 9 বছরের বালক, ওর কণ্ঠের আওয়াজ শুইনা সমস্ত উলামায়ে কেরাম বসে গেলেন। এবার 9 বছরের বালক বাদশাকে ডাক দিয়া কয়, বাদশা, যে প্রশ্নকারী সে বড় নাকি যে জবাব দেনেওয়ালা সে বড়? বাদশা তো খুব বুদ্ধিমান। আকেলারা পেশা খামোশি বুয়াদ, পেশায়ে জাহেল পরামোশি বুয়াদ। وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। আল্লাহ বলেন, যারা ওই দিনকে ভয় করবা, ওই দিন তথা আখিরাত দিবসকে যারা ভয় নিয়ে আগাইবা, রব বলেন তাদের জন্য আমি আল্লাহ প্রস্তুত করে রেখেছি জান্নাতুল মাওয়া। আসলে এই মজমায় আমরা সবাই একত্রিত হইতে পারছি শুধু রব ভালোবাসেন দেখা। রব যদি মূলত ভালো না বাসতেন আর আমাদের যদি ইচ্ছা আগ্রহ না থাকতো, আসতে পারতাম? বান্দার চেষ্টা আল্লাহ পাওয়া আর রবের চেষ্টা হলো বান্দাকে আগায় নেওয়া। দুই চেষ্টা যখন একত্রিত হয়, রব বান্দাকে কাছে টেনে আনেন। আমাদের উদ্দেশ্য ছিল মাহফিলে বসবো, কিছু হেদায়েতের কথা বাড়ি নিয়ে যাব। রব চাইছেন তো আসছি, রব চায় না, যাদেরকে রব চায় না তারা আসতে পারে না। মূলত রব আমাদেরকে চাইছেন, এই জন্য আসতে পারলে ঠিক নেই। যেহেতু রব নিয়ে আসছেন, অন্তত আল্লাহর আদালতে বলেন, আল্লাহ কিছু দেন বা না দেন, আখিরাতের ভয় অন্তরে ঢুকাইয়া বাড়ি ফিরাইয়া দিন।
বান্দার অন্তরে যদি রবের ভয় থাকে গুনাহ করতে পারেনি? আর জোরে বলেন, অন্তরে যদি আল্লাহর ভয় থাকে জিনা করতে পারেনি? অন্তরে যদি মাওলার ভয় থাকে নাফরমানি করতে পারে? আল্লাহ কয় তুই কেন নাফরমানি করবি? আমি আল্লাহ তাআলা তোর কেমন আপন। আমি আল্লাহকে ভুইলা আজ আমি আল্লাহ তাআলার পথ বাদ দিয়া ভিন্ন পথ অবলম্বন করছো তুমি। তোমার দিলে কি আমি মালিকের ভয় নাই? হে যুবক, ও আল্লাহর গোলাম, আজ তুমি রবের নাফরমানি কেমন করে করতেছো? তোমাকে মসজিদে দেখা যায় না, রবের ভয় অন্তরে ঢোকাও না। ও গোলামেরা, এই জমানার মানুষগুলো কেন হেদায়েত পায় না জানেননি? এই জমানার মানুষগুলো হেদায়েত পায় না একটা কারণ, এই জমানার মানুষগুলো হেদায়েত রবের দরবারে চায় না। যদি এই জমানার মানুষগুলো রবের দরবারে হেদায়েত কামনা করতে যুবক, তাহলে কবি হেদায়েত পেয়ে যেত। এই জমানার মানুষগুলো হেদায়েত কেন পায় না? এই জমানার মানুষগুলো মূলত হেদায়েত রবের দরবারে চায় না। আজ তুমিও গুনার মজমায় বসা, গুনাহের আসরে বসে থাকো, তোমার দিলে কি মালিকের ভয় নাই? ও যুবক, তুমি কি মরবা না? ওই দিনের ভয় দিলে কি নেই? ওই দিনের ভয় যদি অন্তরে থাকে রে গোলাম, বান্দা কোনোদিন নামাজ ছাড়তে পারে না, ঠিক নেই? ওই বান্দাগুলো কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। ওই দিনের ভয় যাদের অন্তরে ঢুকাইবা, কোনোদিন বান্দাগুলো জিনা করতে পারে না। ওই দিনকে যারা ভয় করবে রে মুমিন, ওই যুবক কোনোদিন ভিন্ন পথে হারাম পথে দৌড়াতে পারে নাই। এই বান্দাগুলো কেন হারাম পথে দৌড়ায়? এই যুবকেরা কেন গানের কনসার্টে বসা থাকে? মূলত এই যুবকদের কপালে হেদায়েত নাই, মূলত এই যুবকরা রবের দরবারে হেদায়েত কামনা করে না। এই জন্য আল্লাহ বললেন, আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলেন, যারা ওই দিনকে ভয় নিয়ে আগাইবা, আল্লাহ পাক জানায় দেয়, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য প্রস্তুত করে রাখলাম জান্নাত। ওই জান্নাতটা কেমন আরামের ঘর, ওই জান্নাতটা কেমন সুখময়ের ঘর। মা তাশতাহি আনফুসুকুম, বান্দা জান্নাতে ঢুইকা যা যা চাওয়া চাওয়ার আগে পেয়ে যাওয়া। ওই জান্নাতে যদি ঢুকবার চাও তাহলে গুনাহ মুক্ত ইবাদত করো। ও আল্লাহর গোলামেরা, যদি ওই জান্নাতে ঢুকবার চান তাহলে গুনাহ করা যাবে না। গুনাহ মুক্ত জিন্দেগি গঠন করে সামনের পথগুলো আগান। আমার আপনার সামনে বহু গুনাহের ঝড়, বহু গুনাহের মজমা আমার সামনেই আপনার সামনে আসবেই, গুনাহ করা যাবে না। ও যুবক, ও ডাকাত মুসলমান রে বাবা, আপনাদের পায়ে ধইরা কই, আর অন্যায় কইরেন না, আর গুনাহ করিয়েন না। আমার মন যেভাবে চায় ওইভাবে চলা যাবে না। নিজেকে গুনাহের থেকে নিজেকে বাঁচায়া রাখতেই হবে। বাদশাহ হারুন আর রশিদ রহমাতুল্লাহি আলাইহি একদিন সব উলামায়ে কেরামদেরকে দাওয়াত দিলেন। ও উলামায়ে কেরাম, আপনারা আমার রাজপ্রাসাদে দুপুর বেলা দাওয়াত গ্রহণ করেন, কিছু আপ্যায়ন করাবো আপনাদেরকে। সমস্ত উলামায়ে কেরামরা বাদশার আমন্ত্রণ পাওয়ার পর সবাই দুপুর বেলা জড়ো হয়ে গেলেন।
দুপুরবেলা আপ্যায়ন করাইলেন সমস্ত ওলামায়ে কেরামদেরকে। ওলামায়ে কেরামরা আপ্যায়নে আপ্যায়িত এত খুশি হইলেন। ওলামায়ে কেরামদেরকে বাদশা হারুন আর রশিদ ডাক দিয়া কয়, ও বাদশা, ও ওলামায়ে কেরামরা, আমি বাদশার পক্ষ থেকে একটা খবর আপনাদের কানে পৌঁছায় দিতে চাই। সমস্ত ওলামায়ে কেরামেরা কি আওয়াজ, ও বাদশা কি বলেন? বাদশা হারুন আর রশিদ ডাক দিয়া কয়, আপনাদেরকে মতন খাওয়াইলাম, খাওয়ানোর পর আমার একটা প্রশ্নের জবাব। কি প্রশ্নের জবাব? আমি বাদশা হারুন আর রশিদ জান্নাতি নাকি জাহান্নামে একটু জানবার চাই। সব ওলামায়ে কেরামের মাথা বড় গরম। কেমনে বলবো, কি করে বলবো? জান্নাতের সার্টিফিকেট আমাদের কারো হাতে নাই। এই বাদশার জবাব আমরা কি করে দিব? এবার বাদশা একটু রসিকতা করিয়ে বলে, ও ওলামায়ে কেরাম, আপনাদেরকে খাওয়ায়া আমার কি লাভ হইল? প্রশ্নের জবাব তো পাই নাই। এবার সব ওলামায়ে কেরামরা বিদায় নিবেন ভাব। এবার একটা মজমার থেকে, ওই মসজিদ থেকে, ওলামায়ে কেরামের মজমার থেকে 9 বছরের একটা বালক ডাক দিয়া কয়, বাদশা, সব ওলামায়ে কেরামদেরকে যাইতে একটু বারণ করেন। সমস্ত ওলামায়ে কেরামের মাথা বড় গরম। আমরা বলতে পারি নাই, সব ওলামায়ে কেরামরা বলতে পারে না, আমরা কি বলবো? এবার 9 বছরের বালক ডাক দিয়া কয়, ওলামায়ে কেরাম, আপনারা একটু বসেন, বাদশা প্রশ্নের জবাব আমি 9 বছরের বালকই দিয়ে দিব। এবার 9 বছরের বালক, ওর কণ্ঠের আওয়াজ শুইনা সমস্ত ওলামায়ে কেরাম বসে গেলেন। এবার 9 বছরের বালক বাদশাকে ডাক দিয়া কয়, বাদশা, যে প্রশ্নকারী সে বড় নাকি যে জবাব দেনেওয়ালা সে বড়? বাদশা তো খুব বুদ্ধিমান। আকেলারা পেশা খামোশি বুয়াদ, পেশায় জাহেল পরামর্শি বুয়া। এবার বাদশা ডাক দিয়া কয়, ও 9 বছরের বালক, আমি তোমাকে তোমার প্রশ্নের জবাবটা দিলাম, যে জবাব দেয় সে তো প্রশ্নকারী চাইতে খানিকটা বড় হয়। এবার 9 বছরের বালক ডাক দেখো, বাদশা, যেহেতু আমি আপনার প্রশ্নের জবাব দিব, তাহলে আমি 9 বছর বালক আপনার চাইতে বড়। তাহলে আপনি আপনার সিংহাসন থেকে নাইমা আপনি ওলামায়ে কেরামের মজমার মধ্যে বসে যান। সবাই ওলামায়ে কেরামের মাথা বড় গরম। 9 বছর বলো কি বলে? বাদশা কয়, আপনারা খামোশ হয়ে যান। বাদশা ওলামায়ে কেরামের কাতারের মধ্যে বসে গেলেন। ওলামায়ে কেরামের কাতার বৈশা 9 বছর বলো ও রাজার সিংহাসনে উঠা শুকর আদায় করে, এটা আমার মালিকের দেওয়া ইলমের নূরের সম্মান। ইলমেরা ইজাজ করদান বেহিসাব, খলকেরা দান জওয়াবে বাসওয়াব, হক না দারদ দুস্তে খলকা জারেরা, নিস্তে خصلت کے دیندارا، قوتن کی نداری بدمکون، برو وجود خود سے تم بے حد مکون۔ 9 বছর বালক এবার সিংহাসনে বৈশা বাদশাকে ডাক দিয়া কয়, বাদশা, আপনার প্রশ্নটা কি ছিল? ডাক দিয়া কয়, আমি বাদশা জান্নাতি নাকি জাহান্নামী একটু জানবার চাই।
ও বাদশা, আমার একটা প্রশ্নের জবাব, আপনার সামনে এমন কোন মুহূর্ত আসছলনি যে গুনাহ থাকা সত্ত্বেও গুনাহ করেন নাই? বাদশা হারুন আর রশিদ একটা আওয়াজ দিয়া ডাক দিয়া কয়, ও 9 বছরের বালক, আমার সামনে একবার আসে নাই, আমার সামনে বহুবার আসার পর আমি গুনাহ করি নাই। 9 বছরের বালক দেখ দেখ বাদশা, কেন গুনাহ করেন নাই? বলে, আমার মালিকের বড় ভয়, আমার মালিকের বড় ভয় নিয়ে আগাইছি, এই জন্য গুনাহ করি নাই। গুনাহ থাকা সত্ত্বেও, আমার সামর্থ্য থাকা সত্ত্বেও গুনাহ করি নাই। এবার 9 বছরের বালক ডাক দিয়ে কয়, বাদশা আপনি জান্নাতি। 9 বছরের বালক প্রশ্নের জবাব দিলেন, আর উলামায়ে কেরামের মাথা বড় গরম। 9 বছরের বালক কেমন করে প্রশ্নের জবাব দিল? উলামায়ে কেরামরা একই আওয়াজ দিয়ে কয়, ও 9 বছরের বালক, একটু জানবার চাই, দলিল কি? বলে, আপনারা কি রবের কালাম পড়েন নাই? ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। বাদশা তো গুনাহ করে নাই, ওই দিনকে ভয় করার পর আমার আল্লাহকে ভয় নিয়ে আগাইছে। রব না বললেন, যারা ওই দিনকে ভয় করবা আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাত বালাখানা বানায় রাখছেন। সব উলামায়ে কেরামরা তদন্ত শুরু করলো, এই 9 বছরের বালকটাকে একটু জানবার চাই। ভবিষ্যৎবাণী কইরা দেখে এই বালকটা জীর্ণ শূন্য কোনো বালক না, এই বালকটা হলো 4 ইমামের মধ্যে একজন ইমাম, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি। हर के दारत खौफ हक दर्दिल मादाम जन्नतुल मावा देहत उरा मकाम। যুবক, আজ আপনার অন্তরে রবের ভয় নাই, আমার আল্লাহর ভয় কিঞ্চিত পরিমাণ ঢুকাইতে পারেন নাই। আপনার দিনে যদি আল্লাহর ভয় থাকতো তাহলে কোশ্চেন কেন গুনাহ করতেন না? আজ আপনি গুনাহ নিয়ে বড় পাগল, আজ আপনি গুনাহ নিয়ে বড় আরামে আছেন। আজ আপনাকে গুনাহ গ্রাস করে বলাইছে, আল্লাহকে তুই কেন গুনাহ করতেছো? আমি আল্লাহর ভয় তোর দিলে কি কিঞ্চিত নাই? কেন তুই অন্যায় করতেছো? তুই কি পায় গেছো? কার মোহাব্বত নিয়ে তুই সামনে আগাইতেছো? আমি রবের ভালোবাসা কই, আমি আল্লাহ যে তোর এত সুন্দর কইরা তোর চেহারা বানাইলাম, আমি আল্লাহ তাআলা তোর এত সুন্দর বডিটা তৈরি করলাম, একটু তাকাইয়া দেখছুনি গোলাম, তোর এত সুন্দর চেহারা দুনিয়ার কোন কারিগর বানাইছে? দুনিয়ার কোন কারিগর বানায় নাই, এটা আমি রবের দেওয়া তোর, আমি আল্লাহ তোকে হাদিয়া সুন্দর চেহারা তোকে বানায়া দিয়েছি। আজ তুই নাফরমানি করতেছো, এই হাত দিয়ে তুই বাহাদুরি করতেছো, পা দিয়ে তুই বাহাদুরি করতেছো। এই হাতটা যদি না থাকতো রে যুবক, তাহলে কেমন করে গুনাহ করতি, কেমন করে সামনে চলতি রে বাবা? তাকাইয়া দেখছিনি এই ঢাকার শহরে কত বৃদ্ধ বাবারা হাত নাই, পা নাই, তার উপর গাড়ির মধ্যে এমন সিস্টেম বানায় রাখছে, চালাইতে পারে না, হাতে টিপ দিলে চলে গাড়ি, হাত নাই, পা নাই, তার উপর কত কষ্ট করে চলতেছে। তুমি ওদেরকে জিজ্ঞাসা করিও, ও বাবারা আপনারা কেমন করে ঢাকার শহরে চলেন? ও ডাক দিয়ে বলবে, আমার হাত নাই, আমি আপনাদেরকে কেমন করে আমি বুঝাইবো হাত থাকার কত যে আরামদায়ক শান্তি পাওয়া যায়। আমার 2টা পা নাই, আমি বুঝি আমার পা না থাকার কষ্ট কেমন। কত যুবক, কত বৃদ্ধ বাবারা যখন বাসের মধ্যে চলাচল করি, কত অন্ধ মানুষ, কত আল্লাহর বান্দার হাত নাই, যখন বাসে চলি তখন বাসে ওইটা ভিক্ষা চায়, আর ডাক দিয়ে আল্লাহ করিম আমাকে কিছু ভিক্ষা দেন। আর ডাক দিয়ে কয়, ও যাত্রী ভাই বোনেরা, আপনারা যখন বাসার মধ্যে ফিরবেন,
বাসার মধ্যে বীরা আপনার সন্তানগুলো আপনাকে জরা 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 যখন ধরবে আর ডাক দিয়ে বলবে বাবা কি আনছো মজা আসিনি মজা দেও বাবা মজা আনসুনি মজা দেও আপনারা পকেট থেকে চকলেট বের করে দেওয়ার পর সন্তানেরা বলবে বাবা তুমি না কত ভালো আব্বু আমার আর আমিও যখন বাসায় যাই আমার সন্তানে আমাকে জড়াইয়া দিয়ে কয় বাবা তুমি না কত ভালো আব্বু আমার কি আনছো মজা দাও ও যুবক উনিও পকেট থেকে চকলেট বের করে দিয়া কয় নাও নাও চকলেট নাও সন্তানেরা ডাক দেখো বাবা তুমি না কত ভালো আব্বু আমার ও যাত্রীরা আপনারা দেখতেছেন আপনিও আপনার সন্তানকে দেখেন সন্তানও আপনাকে দেখে কিন্তু কপালটা বড় আমার খারাপ সন্তানেরা আমাকে দেখে বরং আমি আমার নিজ সন্তানদেরকে আমি দেখতে পারি না কারণ আমার সন্তানটা কেমন সুন্দর আমি দেখতে পারি না ও যুবক আল্লাহ এত সুন্দর একটা চক্ষু দান করছেন আমার জন্য একটা রহমত আমার জন্য একটা বরকত আজ ওই আল্লাহকে আজ বুঝে একটু চিনবার পারি নাই কই যাইতেছো না বুরবা কার মহব্বতে ভরিয়া গেছো কার দিল অন্তরে মহব্বত টুকাইয়া আজ আবার আল্লাহকে ভুইলা গেছো ও নাফরমান তোর মতন বড় নিষ্ঠুর কেউ নাই কেমন করে রবকে ভুইলা গেছো আল্লাহ কয় আমি আল্লাহ তাআলা তোকে বলবার পারি না তুই আমাকে হাজার 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 ভুইলা থাকতে পারো কিন্তু আমি আল্লাহ তাআলা তোকে ভুইলা থাকতে পারি না কারণ গোলাম আমি আল্লাহ তাআলা তোকে বানাইছি আদর করিয়া মানুষ এই আদর ওয়ালা গোলামরা আমাকে ভুইলা থাকবে আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না ও নিমক হারামের দল আসেন আসেন আল্লাহর দরবারে একটু ফিরিয়ে আসেন আর অন্যায় করবেন না আর অন্যায় করিয়েন না যুবকেরা আপনাদের পা দুটো আগায় দেন আর বললেন হুজুর আর জীবন মরিয়া গেল এক ওয়াক্ত নামাজ কাজা করব না অন্তরটা পরিষ্কার নিয়ে আগাইও অন্তরটা নিয়ে একটু খালেস নিয়ে বানাইয়া চলেন আল্লাহ তাআলা জীবন চলার মধ্যে আপনি বরকত বাড়ায় দিবেন ও যুবকেরা আজ আপনার থেকে নামাজটা হারায় গেছেন মসজিদও দেখা যায় না প্রতি জুমার দিন আপনাকে দেখা যায় মসজিদে কিন্তু বাবা প্রতি সপ্তাহে একবার দেখা গেল 5 বার দেখা যায় না কারণ আল্লাহ তাআলা কয় তুই আমার ঘরে আসবি না আমি আল্লাহ মনকে বোঝায় নিতে পারি নাই অথচ আমরা কোন নবীর উম্মত জানুনি আল্লাহ কয় আমি আল্লাহ তাআলা এমন একজন পয়গম্বর দুনিয়াতে প্রেরণ করলাম যে রহমতের নবী আমার আমি আল্লাহ তাআলা নবীর জন্য বড় আশিক আজ ওই নবীর জন্য আমরা কি করলাম রে ভাই যে নবী 2 রাকাত নামাজে সারাটা রাত কাটায় দিবেন আজ উম্মতের নামাজ কই উম্মতরা নামাজ হারা হয়ে গেছেন রহমতের নবী কয় উম্মতরা নামাজ পড়ো নামাজ পড়লে রবের নিকটতম বান্দা হয়ে যাবা একদিন রহমতের নবী আমার ও যুবক দিলের কানটা লাগায় শুনো চামড়া কান লাগায় শুনলে কোনো লাভ হবে না একদিন রহমতের নবী আমার এশার নামাজ আদায় কইরা হুজরা খানায় ঢুকলেন আম্মা জান আয়েশাকে ডাক দিয়ে করে আয়েশা একটু ছুটি দিবানি একটু ছুটি দিবানি আম্মা জান আয়েশা কই পয়গম্বর আপনি কি বললেন আমি আপনাকে ছুটি দিব না তাহলে আমি কাকে ছুটি দিব কারণ নবী আমার আপনার সম্পর্কটা আমার বাবা আবু বকর বরং করায় নাই বরং এটা আমার রবের পক্ষ থেকে হয়েছে ও নবী আপনি ছুটি চাবেন সেটা তো মনকে
মানায় নিতে পারি নাই। ও নবী যান যান, আপনাকে ছুটি দিলাম। এবার রহমতের নবী আমার ছুটি পাওয়ার পর এবার রহমতের নবী ওযু বানাইলেন। ওযু বানাইয়া একটা জায়নামাজ নিয়া ঘরের একটা কিনারায় রহমতের নবী নামাজে দাঁড়ায় গেছেন। আম্মা জান আয়েশা এবার বাবুলো একটু খোঁজা দরকার রহমতের নবীকে। নবী ছুটি চাইলেন, ছুটি দিলাম, নবী কই গেল এবার একটু খোঁজা দরকার। আম্মা জান আয়েশা মদিনাওয়ালা নবীকে খুঁজবার লাগলেন, রহমতের নবীকে খুঁজবার লাগছেন। আম্মা জান চুপি চুপি খাট থেকে নামলেন, নাইমা আস্তে আস্তে ঘরের চারো কর্নারে একটু খুঁজবার লাগছেন, কই রহমতের নবী। এবার রহমতের নবীকে কোথাও পাওয়া যায় নাই। এবার মদিনাওয়ালা পয়গম্বর রহমতের নবী আমার এবার কান্না শুরু করলেন, প্রচুর ধরে কান্না। আম্মা জান আয়েশা কয় গুনগুন করে কান্নার আওয়াজ কোথায় পাই। এবার একটা কর্নারে তাকাইয়া দেখে অপরিচিত কাউর তো কান্নার আওয়াজ পাই না। ইনি তো রহমতের নবী আমার কান্নার আওয়াজ মদিনাওয়ালা পয়গম্বর কানবার লাগছেন। আম্মা জান আয়েশা কয় আমি দেখবার লাগছি মদিনাওয়ালা নবী এমন জোর ধরে কানবার লাগছেন, কান্না করতেছেন। সূরা ফাতিহা নিলেন। সূরা ফাতিহা নেওয়ার পর কোরআন শরীফের মধ্যে সবচাইতে বড় সূরা বাকারা রহমতের নবী আমার সূরা বাকারা এক পর্যায়ে শেষ করলেন। আম্মা জান আয়েশা কয় মনে হয় আমি ভাবলাম মনে হয় রহমতের নবী এবার সম্ভবত রুকুতে যাবেন। আম্মা জান আয়েশা কয় না না ও দুনিয়ার উম্মতেরা, না না রহমতের নবী এবার রুকুতে যাওয়ার খবর নাই। এবার তাকাইয়া দেখতেছি সূরা বাকারা শেষ, এর পরের সূরা আবার টান দিলেন। আম্মা জান আয়েশা কয় এত লম্বা নামাজ আমার আমি জীবনে দেখি নাই নবীর এত দীর্ঘায়িত নামাজ। আমি মনে মনে ভাবলাম নবীজির সম্ভবত মনে হয় এটাই শেষ নামাজ। নবীজি অনেক দীর্ঘক্ষণ পর রুকুতে যাওয়ার খবর নাই। চোখ পানি পরে ও যুবকেরা নামাজ পড়ো। নবী জানা দেয় আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন। ও যুবকেরা রহমতের নবী জানায় উম্মতরা বান্দা যখন সিজদায় যায় তখন বান্দাগুলো রবের নিকটতম পেয়ারা বান্দা হয়ে যায়। রহমতের নবী এবার রুকুতে যাওয়ার কোনো খবর নাই। মদিনাওয়ালা নবী অনেক লম্বা করার পর রুকুতে গেলেন। রুকুতে গিয়ে আর মাথা তোলার কোনো খবর নাই। মদিনাওয়ালা পয়গম্বর এমন জোরদার কান্নার আওয়াজ। আম্মা জান আয়েশা কয় নবী মাথাই তোলে না। অনেক দীর্ঘক্ষণ লম্বা করার পর এবার মাথা তুললেন। মাথা তুইলা এবার যখন রুকুর মধ্যে যাবেন রহমতের নবী যখন রুকুতে ঝুঁকলেন, রুকুতে প্রবেশ করলেন। এবার রহমতের নবী এবার রুকুতে সিজদায় যাওয়ার পর সিজদায় গিয়ে আর মাথা তুললেন না। এবার মাথা তোলার কোনো খবর নাই। আম্মা জান আয়েশা ডাক দিয়া কয় এত লম্বা নামাজ, এত দীর্ঘায়িত নামাজ দাঁড়াইয়া কি সময় কাটাইলো, রুকুতে গিয়ে কি সময় কাটাইলো, তার চাইতে দ্বিগুণ রহমতের নবী সিজদায় অবস্থান করতেছেন। একটা বাচ্চা যখন তার মা বাবার কাছে কোনো জিনিস বায়না ধরে, ও মা অমুক জিনিসটা দাও, মা দেয় না যখন, বাবায় যখন দেয় না, তখন বাচ্চা এক পর্যায়ে মাটিতে গড়াগড়ি করে কান্না করে। রহমতের নবী
বাচ্চা যেরকম কান্নার আওয়াজ মদিনাওয়ালা পয়গম্বর সিজদায় গিয়া এরকম কান্না করতেছেন। আম্মা জান আয়েশা বলো মনে হয় নবী আর বাঁচবে না, মদিনাওয়ালা নবীর মনে হয় শেষ নামাজ। ও উম্মতেরা, নবী কি শিক্ষা দিয়ে গেল রে বাবা। আজ নবীর উম্মত হইছি ঠিক, কিন্তু আজ আমাদের কুবলটা বড় খারাপ হয়ে গেছে রে বাবা। নবী উম্মতদেরকে নামাজ শিক্ষা দিল, আজ উম্মত নিয়ে ঘুরে, উম্মতেরা গুনাহ নিয়ে ঘুরতেছে, উম্মতের কোনো মরণের কোনো চিন্তা নাই। আপনি যে নামাজ বাদ দিয়ে ঘুমাইতেছেন, আপনার কি মরণের চিন্তা নাই? আপনার কি একটু টেনশনও আসে না? কত যুবক তো মরণের ঘরে, ঘুমের ঘরে মরণের খবর চলে আসে। আমারও যদি ওই যুবকের নাই যদি মরণটা হয়ে যায়, আমার কি অবস্থা হবে? ও যুবকেরা, সারা রাত্র মোবাইল টিপা অ্যান্ড্রয়েড সেট চালাইয়া তুমি বরকতের ঘুমটাকে নষ্ট করে ফেললা, চোখের পালস গুলো নষ্ট করে ফেলছো, এই জন্য চোখের জ্যোতি নষ্ট হয়ে যায়। না না বাবা, আসেন, এখনো সময় আসে, এখনো তওবার পথে বেরিয়ে আসেন, আর অন্যায় করব না। রহমতের নবী ডাক দিয়া কয়, উম্মতেরা নামাজ পড়ো, নামাজ পড়লে আল্লাহর সাথে গভীর সম্পর্কটা গাঢ় হয়ে যায়। আজ আমাদের দিলে কোনো আল্লাহর ভয় নাই। রহমতের নবী কেমন আল্লাহকে ভয় করতেন। ও যুবকরা আসো, ও পুরান ঢাকা এলাকার যুবকেরা, আজ থেকে তওবা করো। রহমতের নবী কি নিয়ে আসলেন, কি রেখে গেলেন, আর আমাদের করণীয় কি, আমরা কি কি করতেছি, কোন পথে আগাইতেছি? আমাদের দিলে কি আল্লাহর ভয় নাই? নবীজির ভালোবাসে কি নাই? নবীজি যদি 2 রাকাত নামাজ সারাটা রাত্র যদি কাটায় দিতে পারে, তাহলে আমরা কেন দিতে পারবো না? রহমতের নবীরই তো উম্মত আমরা। আমাদেরকে কে এত অন্তর থেকে, দেমাগ থেকে আল্লাহর কথা ভুলায় দিল, নবীজির আদর্শের কথা ভুলায় দিল। মদিনাওয়ালা নবী 2 রাকাত নামাজে সারা রাত্র কাটাইছেন। আম্মা জান আয়েশা কয়, নবীজি এখন সেজদার থেকে মাথা তুললেন, আবার সেজদায় গেলেন, সেজদা গিয়া এখনো মাথা তোলার কোনো খবর নাই। এবার অনেক দীর্ঘক্ষণ পর মদিনাওয়ালা নবী দাঁড়াইয়া গেছেন, এবার আল্লাহর সান্নিধ্যে তেলাওয়াত করতেছেন, দিল খুইলা তেলাওয়াত করতেছেন। রহমতের নবীর কণ্ঠের এত জাদুময় কোরআনের তেলাওয়াত, মদিনাওয়ালা নবী যখন মক্কার ঘরে যখন কোরআনের তেলাওয়াত টান দিতেন, সমস্ত বেঈমান দুশমনের দল রহমতের নবীজির কোরআনের তেলাওয়াত শোনার জন্য চারো কিনারায় দাঁড়ায় যেত। রহমতের নবীর জাদুময় কণ্ঠে তেলাওয়াত করতেছেন। মদিনাওয়ালা নবীর কণ্ঠের আওয়াজ, চোখ বেবে পানি পড়তেছেন, আদার ভিজা জামা মোবারক ভিজিয়া গেল। এবার রহমতের নবী রুকুতে গেলেন, রুকুতে গিয়া এবার দাঁড়াইলেন। এবার যখন সিজদার মধ্যে প্রবেশ করবেন, সিজদার মধ্যে যাইতেছেন, এমন কান্নার বিকট আওয়াজ দিয়ে কানবার লাগছেন। রহমতের নবী সিজদায় গিয়া যখন কান্না করতেছেন ওজোর দ্বারে, 2 রাকাতের প্রথম সিজদা, এখনো 2য় সিজদা দেয় নাই। মদিনাওয়ালা পয়গম্বর কান্নার আওয়াজ করতেছেন, এমন কান্নার আওয়াজ, ওই দিক দিয়া হযরতে বেলাল আয়েশা রাইকা কয়, নবী ফজরের ওয়াক্ত গনায় আসছি, আপনি নামাজ তাড়াতাড়ি শেষ করেন। আম্মা জান আয়েশা একদিন জিজ্ঞাসা করিয়ে বসলো, ও নবী আমার, আল্লাহ তো আপনার কোনো গুনাহ রাখে না, তাহলে কষ্ট করে ইবাদত কেন করেন? রহমতের নবী জানা দে, আয়েশা কি বলছো? তুমি কি চাও না আফালা আকুনা আবদান শাকুরা,
ও আয়েশা তুমি কি চাও না আমি মুহাম্মদ রবের শুকর গুজার বান্দা হব? আজ আমরা তো শুকর গুজার বান্দা দূরের কথা, ও যুবকেরা আজ আমাদের নামাজের খবর নাই। দুনিয়ার মানুষ চলতে গেলে সর্বওয়াল টাইম রবকে তালাশ করে। আল্লাহকে এমন একটা টাইম আছে যেই টাইমে আমি আল্লাহ তোকে ডাকবার আহি, প্রথম আসমানে আমি আল্লাহ তোকে ডাকতে আহি। আমি আল্লাহ তাআলা যখন ডাকতে আহি দুই বান্দা ঘুমাইয়া থাকো, যেই টাইমে আমি আল্লাহ তাআলা দেওয়ার কথা ওই টাইমে নাফরমান তুই ঘুমাইয়া থাকো। একটু চিন্তা করো না, মুয়াজ্জিন ফজরের টাইমে এলান করে দেয়, 5 বেলার আজানই তো এক আওয়াজে দেয়, কিন্তু ফজরের আজান ওর সাথে একটা লফজ লাগায়া দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। এর অর্থ তো সবাই জানি, ঘুমের চাইতে কি ভালো। আর জোরে কোন, ঘুমের সে নামাজ ভালো। আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের সে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তো মোদের হবে না। আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও, অজু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। আহাতে মন কঠিন দিনেতে আল্লাহ কিন্তু ছাড়বে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ও যুবকেরা আয় আয়, দিলটা খুইলা ভালোবাসি, দিলটা খুইলা মোহাব্বত করি, আর অন্যায় কইরু না রে যুবক বাবা। আয় আয় আয়, আপনি মরার পর দুনিয়া থেমে থাকবে না। এ যুবক, তুমি মরার পর তোমার বন্ধুকে যে তুমি নিজের চাইতো ভালোবাসো, ওই বন্ধুটা তুমি মরতে দেরি তোমার নাম্বারটা ওর ফোন থেকে ডিলিট করতে দেরি হবে না। আল্লাহকে দুনিয়ার সবাই স্বার্থপর, আমি আল্লাহ তাআলা বিনা স্বার্থে তোকে ভালোবাসি। কেমন ভালোবাসি জানো নি? এই যে পুরান ঢাকার আপনি যান, বিভিন্ন জায়গায় ঘুরেন, ও যুবকেরা থানা ডায়েরি গুলো একটু তালাশ করে দেখো, মা সন্তানের বিরুদ্ধে মামলা আর হামলা, আর সন্তান ও বাবার বিরুদ্ধে মামলা আর হামলা। আল্লাহকে একটু আঘাত লাগলো, সাথে সাথে লাথি দিয়া তারাইয়া দিতে দেরি করে নাই। আমি আল্লাহ তাআলা লাথি দিয়া তারাইয়া দেই না, আমি আল্লাহ তাআলা বরং তোকে আমার আপন রহমতের ছায়ার নিচে তোকে ঢাইকা রাখি। আজ তুই আমাকে ভুইলা গেছো, দুনিয়ার মোহাব্বত অন্তরে ঢুকাইছো। তুই জানো না আমি আল্লাহ তাআলা কেমন রহমান, আমি আল্লাহ তাআলা কেমন দয়ালু। তুই কি জানো না রে গোলাম? একটু তাকাইয়া দেখুনি, আপনি একই গোলাম, আপনি একই বান্দা, 5 ধরনের অন্যায় করলেন, 5 ধরনের মামলা আপনার উপর রায় হয়ে গেল। একই বান্দা হইয়া 5 ধরনের দৌড় দেন, হাজিরা দেন, কত টেনশন পোহাতে হয়, কত মাথা নষ্ট খারাপ করতে হয়। আপনি দৌড়াইতেছেন বিরামহীন ভাবে। আল্লাহ কয় তুই হাজার হাজার অন্যায় করিয়া বসতু, আমার দরবারে 5 বার আসা লাগবে না। তুই যদি একবার আসো
আমি আল্লাহ তাআলার কাছে আয়েশা যদি একটু ক্রন্দন করতে পারো, একটু যদি কানবার পারো, আমি আল্লাহ তাআলা তোর 60-70 বছরের জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করতেও আমি রব দেরি করব না। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লাতিখারা বিল উলুমি ওয়াল গিনা। ও যুবক, ও বৃদ্ধ বাবারা, একটা জ্ঞানকে খাটান। কে আমার রব? এত কিছু কে দিলেন? আমি ছোট ছিলাম, কবে বড় হইলাম জানা নাই। জানা তো আসলেই কারো জানা নাই। মনে হয় কিছুদিন আগে আমার কালো দাড়ি মাত্র গজাইলো, আবার কালো দাড়ির মধ্যে কে সাদা রংটা ঢুকায়া দিল। একটু খেয়াল করো ও যুবক, ও বৃদ্ধ বাবারা, ঘরের মধ্যে আম্মা জানেরা তরকারি পাকায়, ভাত পাকায়, একই চুলার তরকারি আম্মা জানেরা পাকায়। দেখছিনি আমার মালিকের বড় কুদরত। ওই চুলাত রান্না করা তরকারি আপনিও খান, সন্তানও খায়। দেখছিনি মাওলার কুদরত, দেখছিনি? ও যুবকেরা একটু খেয়াল করো। দেখছো নি বাবা, একই চুলার মধ্যে যুবক তোর বাবাও খায়, তোর আম্মাও খায়, তুমিও খাও। দিন দিন তুমি খাইয়া হও সবল, আর তোমার বাবা আম্মায় খাইয়া হয় গোলাম দুর্বল। কার কুদরত? আর কথা কোন কার কুদরত? কদরে রক্তদারি বর কামার, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। গুনাহ করবনি? গুনাহ করবেন। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, बंदगी में जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। आयाते हम कुछ न कुछ खरीदने को, जैसे शन मेरे क़ल्ब हो, वरना कोई चाहा तो चाहा मैंने है, वरना कोई चाहा तो चाहा मैंने है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहल दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर गौर नेकने है, शाह दौलत सब फकीर गौर नेकने है। समय থাকিতে করো
উন্নতি কামনা সময় পুরায় গেলে আটা পাবানা। এই যুবকেরা আজ থেকে নিয়ত করো আর কোনোদিন এক ওয়াক্ত নামাজ কাজা করব না, আল্লাহকে বেজার করব না রে যুবক ভাই। জীবনে মরিয়া যাব তারপর আল্লাহকে বেজার করব না, রহমতের নবীকে বেজার করব না। না না, আমি কাকে বেজার করব? আমরা তো ভুইলাই গেছি আমার মা আমার আপন না, আমার আব্বা জান আমার আপন না, আমার সব দুনিয়ার যত মানুষ আছে কেউ আমার আসল না। দুনিয়ার সবাই সব হলো আমার আপন, আর দুইজন হলো আসল। দুনিয়ার কেউ আসল না, সবাই আপন, আর দুইজন হলো আসল। একজন হলো আমার মালিক, দুই নম্বর হলো রহমতের নবী। নবীকে বেজার করা যাবে না, যাবেনি, জীবনটা চলিয়া যাবে, তারপর বেজার করা যাবে না। আমরা আল্লাহকে ডাকি, আল্লাহ তুই আমাকে ডাক দিবি, তোর ডাকের জবাবে সারা দিয়া দিব। ফাজকুরুনি আযকুরুকুম, তুই আমাকে স্মরণ করবি, আমি আল্লাহ তোকে স্মরণ করব। তুই আমাকে ডাকবি, আমি আল্লাহ তাআলা তোর ডাকের জবাবে সারা দিয়া দিব। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। আল্লাহ কয় দুনিয়াওয়ালারা দিবে দিবে, না 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 না, রাতের বেলা দুনিয়াওয়ালাদের দরওয়াজা বন্ধ হয়ে যায়। এমন একটা সময় আসছে রাতের বেলা, যে টাইমে জগতের সম্পূর্ণ মানুষগুলো ঘুমায়, ওই টাইমে আমি আল্লাহ তোকে দেওয়ার জন্য চলে আসছি। ওই টাইমে তোর কি গুনাহ ক্ষমা করা প্রয়োজন, তোর কি রিজেকের প্রয়োজন, তোর কি অভাব অনাটনের প্রয়োজন? না 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 না, দুনিয়াওয়ালারা দিতেই পারে না। তোরা যদি আমি রবি তোর উপরে আইসা একবার বলো আর দেইকা কও আল্লাহ ক্ষমা করে দেন। ও গোলামেরা, তোদের জন্যই তো জান্নাত বানাইলাম, তোদের জন্যই তো সব। দুই চাইতে দেরি হবে, দিতে তো দেরি হবে না, কারণ আমি তার মালিক। তোর সঙ্গে আমার একটু গভীর মোলাকাত হবে, তোর সঙ্গে আমার গভীর একটু সম্পর্ক জোর হবে। এই জন্যই তো নদীর মাছগুলো ঘুমায় রাখলাম, আমি আল্লাহ তাআলা জঙ্গলার হিংস্র প্রাণীকে ঘুম পাড়ায় রাখলাম। জঙ্গলের বই হিংস্র প্রাণীরা ঘুমায়, সব ঘুমায় রাখলাম আমি আল্লাহ। কেন ঘুম পাড়ায় রাখছি তুই জানো নি? তোর সঙ্গে গভীর একটু ভালোবাসা হবে। আসমানের কোনো আওয়াজ নাই, জমিনের মধ্যে কোনো কোলাহল নাই, কেমন জানি নিস্তব্ধ। ওই টাইমে প্রথম আসমানে চলে আসছি, তোকে ডাইকা কই তুই ঘুমায়া থাকো, বেলাজার মতন ঘুমায়া থাকো। না 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 না, ওই টাইমে বরকতের রাত্র, ফজর টাইমে কেন বলা হয় আসসালাতু খায়রুম মিনান নাওম? জোহরে আসরে কেন বলা হয় নাই ঘুমের চেয়ে নামাজ ভালো? কারণ জোহর আসর তো দিনের অন্তর্ভুক্ত, রাতের অন্তর্ভুক্ত না। মাগরিবে কেন বলা হয় নাই? এশায় কেন বলা হয় নাই? ফজরে কেন বলা হয়? মূল জানেননি, পয়েন্টটা জেনে নেন। আল্লাহ তাআলা কয় শেষ রাত্রে ঘুমটা তোর শরীরের জন্য বড় কষ্টকর, তোর শরীরের জন্য বড় ক্ষতিকর। আর মাগরিবের পর এশার নামাজ পড়ে তুই যখন ঘুমায় যাবি, সঙ্গে সঙ্গে ঘুম যাওয়া মাত্র ওই ঘুমটা তোর জন্য শরীরের জন্য বড় উপকারী। কারণ শেষ রাত্রে আমি আল্লাহ ডাইকা কই তোকে সজাগ করায় দেই, কিন্তু তুই নিমুখ হারামের দল, তুই উঠো না উঠো না। ডাকাইয়া দেখো না, তোর মুরগির খোয়ারের মধ্যে মোরগ ডায়, মোরগের বাসায় ডাক দেয়া কয় ও মালিক, আপনি আমার দুনিয়ার মালিক হইতে পারেন, কিন্তু আপনাকে যিনি বানাইছেন আল্লাহ প্রথম আসমানে চলে আসছেন। একটু উঠেন উঠেন ও যুবকেরা, নামাজ পড়ো, আল্লাহর সাথে গভীর ভালোবাসা একটু সম্পর্ক লাগাইও। আল্লাহর কাছে বলেন আর অন্যায় করব না, নবীজির বিরোধিতা করব না, নবীজির সুন্নত তরিকার উপর মাইনা চলবো, আর দাড়ির মধ্যে অস্ত্র লাগাবো না, সুন্নত বাদ দিব না। রাজি আছি তো ইনশাআল্লাহ?
রাজি আছি তো? ওগো নবীর উম্মতেরা হয়েছি দিশেহারা, ওগো নবীর উম্মতেরা হয়েছি দিশেহারা। কোরআন হাদিসের চলো, কোরআন হাদিসের চলো, যখন যাহা চায় মনে, নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে। নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে। আজ থেকে ওয়াদা হন, ওয়াদাবদ্ধ হয়ে যান, দাড়ির মধ্যে আর অস্ত্র লাগাবো। এখন রাসূলকে আর কষ্ট দেবনি, জীবনটা চইলা যাবে। এক ওয়াক্ত নামাজ বাদ দিব না, সুন্নতকে জবাই করে রাসূলের দিলে আঘাত দিব না ইনশাআল্লাহ। যদি অন্তরটা পরিষ্কার হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দেন। আল্লাহ আপনি সকলের তওবা কবুল করেন, আরো যেরকম আমিন। আল্লাহ আপনি সবাইকে দ্বীনের খাদেম হিসেবে কবুল করুন, বলেন আমিন।